ট্যাংরার ৩ খুনে গ্রেপ্তার দেবাড়ির ছোট ছেলে প্রসূন দে, তাকে শিয়ালদা আদালতে তাকে আজ তোলা হবে। তার পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখতে চাইবো যে বড় ভাই প্রণয় দে তাকে হাসপাতাল থেকে ছাড়া হলে তাকেও গ্রেপ্তার করা হতে পারে বলে আমরা জানতে পারছি। গতকালই হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল প্রসূন দেকে, এবং প্রণয় দেকে যদি আজ ছাড়া হয় প্রণয় দেকেও গ্রেপ্তার করা হবে এবং তারপর দুই ভাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সুদীপ্ত সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আমাদের কাছে কি খবর আছে? দেখো অতনু, তুমি যেমনটা বললে যে গতকালই যখন হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল প্রসূন দেকে, অর্থাৎ দেবাড়ির ছোট ছেলে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল হাসপাতাল থেকে ছাড়ার পরেই ট্যাংরা থানা থেকে গ্রেপ্তার করেছিল। এখনো পর্যন্ত যা খবর, একেবারে আর কিছুক্ষণের মধ্যেই এই দেবাড়ির ছোট ছেলে প্রসূন দে তাকে কিন্তু মেডিকেল করানো হবে এবং তারপরেই শিয়ালদা আদালতে পেশ করা হবে। তার যে বয়ান, পুলিশ যেমনটা জানিয়েছেন, অর্থাৎ পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে এই প্রসূন দে তিনি স্বীকার করে নিয়েছেন তার বৌদি সুদেষ্ণা দে, তার স্ত্রী রমি দে এবং তার মেয়ে সেই নাবালিকা কিশোরী, তাদের 3 জনকে খুনের পেছনে তারই হাত রয়েছে। কিন্তু তার এই বয়ানের একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না পুলিশ। তার কারণ রয়েছে যে এই প্রসূন দে যখন এই খুনগুলি করছে তখন প্রণয় দে কি শুধুমাত্রই নির্দেশ দিয়েছে নাকি তারও এর পেছনে কোনো হাত রয়েছে, এই বিষয়টা দেখতে চাইছে পুলিশ। এবং সেক্ষেত্রে একটা জিনিস বলা ভালো যে আপডেট উঠে আসছে যে এবার প্রণয় দেকেও কিন্তু গ্রেপ্তার করা হতে পারে এবং প্রণয় দেকে গ্রেপ্তার করা হবে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, আজ বা কালের মধ্যে প্রণয় দেকে গ্রেপ্তার করা হবে না, বেশ কয়েকদিন সময় লাগবে, কারণ তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত বেশ খারাপ রয়েছে। তিনি হাঁটাচলা করার মতন অবস্থায় নেই। কার্যত প্রায় কয়েকদিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলে পরেই কিন্তু প্রণয় দেকেও গ্রেপ্তার করবে পুলিশ, কারণ তাদের যে বয়ান সেই বয়ানে কিন্তু গরমিল রয়েছে এবং এই বয়ানের গরমিলের কারণে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পুনর্নির্মাণ করা হবে পুরো বিষয়টি, এমনটাও পুলিশ সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত যা খবর, এই ট্যাংরা থানা থেকে তাকে বের করা হবে, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে ছোট ছেলে প্রসূন দেকে, এবং তাকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে। অতনু, ধন্যবাদ।